আজকে এমন একটি সবজি নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি যা কিনা আপনাদের চোখের দৃষ্টিশক্তি 100 গুণ বাড়িয়ে দেবে। চশমা খুলে ফেলে দিতে হবে, চোখের পাওয়ার ঈগলের চেয়েও বেশি শক্তিশালী হবে এবং এটি হচ্ছে ক্যান্সারের বা টিউমারের মহা ঔষধ। বলতে পারেন ক্যান্সার বা টিউমারের চিকিৎসা রয়েছে এই মিষ্টি কুমড়ার মধ্যেই। এটি আরও কাজ করবে আপনার দেহের ভেতরে, শরীরকে শীতল রাখবে, রাতে ভালো ঘুমের জন্য এই সবজিটি খুবই উপকারী। এই সবজিটি শরীর ঠান্ডা রাখে এবং আপনার ডায়াবেটিসকে কন্ট্রোলে আনতে দারুণ ভূমিকা পালন করে থাকে। কষা পায়খানা সমস্যা থাকলে তা দূর করে পেটকে নরম করতে সাহায্য করে। কিন্তু যেভাবে আপনি এটিকে সবজি হিসেবে রান্না করে খাচ্ছেন তাতে তার উপকারিতা মেলা আপনার পক্ষে সম্ভব নয়। ভিডিওটি ডাউনলোড করে রাখুন, কারণ এই ভিডিওটি পরবর্তীতে আপনাকে খুঁজতে হবে শরীরের এই রোগগুলো দূর করার জন্য। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করে দেবেন, ফেসবুক পেজেও আমাদেরকে ফলো করবেন। চলুন শুরু করা যাক। মিষ্টি কুমড়ার মধ্যে রয়েছে ক্যারোটিনয়েডস, প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, লুটেন এবং জিয়ান্থিন, প্রচুর পরিমাণে ভিটামিন ই ও ভিটামিন এ, সাথে রয়েছে বিটা ক্যারোটিন। এমন কোনো উপাদান নেই যা মিষ্টি কুমড়ার মধ্যে নেই। নিয়মিত এটি সেবনের মাধ্যমে এর খাদ্য আঁশ যেমন আমাদের শরীরের বিভিন্ন রোগ সারায়, তেমনই শরীরটাকে ঠান্ডা ও শীতল রাখতে সাহায্য করে। বিশেষ নিয়মে মিষ্টি কুমড়া সেবন করতে পারলে পেটের অন্ত্রের মধ্যে জমে থাকা সমস্ত গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি, ময়লা, আবর্জনা, কষা মল, বহু পুরনো মল সব বেরিয়ে যাবে। এমন অনেকেই আছে যাদের অন্ত্রের মধ্যে অনেক পুরনো মল জমা হয়ে আছে, শক্ত হয়ে আছে। এ থেকে তাদের ওজনটা অনেক বেশি। এই মল পরিষ্কার না হওয়ার কারণেই অন্ত্রে অনেক সমস্যা হচ্ছে। গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি থেকে শুরু করে রোজ সকালবেলা মলত্যাগ করতে কষ্ট, অর্শ বা কনস্টিপেশনের সমস্যার ক্ষেত্রে এটি খুবই উপকারী। মিষ্টি কুমড়ার মধ্যে বিশেষ যে উপাদানগুলো অ্যান্টিঅক্সিডেন্ট, বিটা ক্যারোটিন, লুটেন, জিয়ান্থিন রয়েছে, এইগুলো আমাদের শরীরের লাইপোমা, টিউমার, ক্যান্সার সেল ধ্বংস করে দিতে সাহায্য করে। ক্যান্সার বা টিউমার শরীরে যখন বাসা বাঁধে তখন তো টিউমারের ক্ষেত্রে আমরা অল্প অল্প করে কোষ দেখতে পাই, দেখে বুঝতে পারি, কিন্তু সুপ্ত যে ক্যান্সার আছে তা কোনো প্রকারের সিমটম ছাড়াই দেহের বিভিন্ন জায়গায় বাসা বেঁধে যেতে পারে। যতদিনে আপনি বুঝতে পারছেন যে আপনি ক্যান্সারে আক্রান্ত, ততদিনে হয়তো অনেকটাই লেট হয়ে গিয়েছে, আর এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। তাই ইতিমধ্যেই যাদের দেহে অনিয়ন্ত্রিত কোষ বিভাজিত হচ্ছে, যাদের পরিবারে ক্যান্সারের ইতিহাস আছে, যাদের এমন মনে হয় তাদের লাইফস্টাইল ভালো না, শরীরে ক্যান্সার হতে পারে, এছাড়াও যাদের টিউমার বা লাইপোমার মতো সমস্যা রয়েছে, শরীরের কোনো জায়গায় চাকা চাকা বেঁধে গিয়েছে, তারা এই রেমেডি খান। ক্যান্সারের প্রথম স্টেজেরও চিকিৎসা করতে পারে মিষ্টি কুমড়া। এছাড়াও ডায়াবেটিস রোগীরা খুব আফসোস করে থাকেন, তারা মিষ্টি খাবার খেতে পারে না। মিষ্টি কুমড়ো যদিও স্বাদে কিছুটা মিষ্টি, কিন্তু এটি আপনার ডায়াবেটিসকে কন্ট্রোলে আনবে এবং আপনার দেহে ইনসুলিন হরমোন উৎপাদনে সাহায্য করবে, রক্তের ব্লাড গ্লুকোজকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করবে। এটি চুল ও ত্বককে তো সুন্দর করবে এবং আপনার ভালো ঘুমের জন্য খুবই দরকারি। আজকাল মানুষের লাইফস্টাইলের কারণে কর্টিসল হরমোন দেহের মধ্যে খুব বেশি বেড়ে যাচ্ছে, যার কারণে অনেকেই রাতে ভালোভাবে ঘুমাতে পারেন না এবং রাতে যখন আপনার ভালো ঘুম হবে না, অনেক ধরনের রোগ আপনার শরীরে বাসা বাঁধতে শুরু করবে। যদি আপনি রাতে নিশ্চিন্তে নির্দ্বিধায় একটানা 8 ঘন্টা ঘুমোতে চান, তবে মিষ্টি কুমড়ো আপনাকে সাহায্য করতে পারে এই কাজে। সর্বশেষে বলছি, চোখের সমস্যা যাদের রয়েছে, আজকাল আমরা দেখি কি ছোট হোক কিংবা বড়, সকলেরই চোখের সমস্যা শুরু হয়ে যাচ্ছে। বাচ্চারা এত বেশি মোবাইল দেখছে, বড়রাও সারাদিন স্ক্রিনে কাজ করছে, ল্যাপটপ দেখছে, যার কারণে তাদের চোখের দৃষ্টিশক্তি আগের মতো আর নেই। চোখের দৃষ্টিশক্তি তারা হারিয়ে ফেলছে। এই ক্ষেত্রে যদি নিয়মিত তারা মিষ্টি কুমড়োর জুস আমি যেই নিয়মে বলছি সেভাবে প্রস্তুত করে খেতে পারেন, তাদের কখনোই চোখের দৃষ্টিশক্তির সমস্যা হবে না। যাদের দৃষ্টিশক্তির সমস্যা হচ্ছে, চোখ দিয়ে জল পড়ছে, চোখে অ্যালার্জি, চোখ চুলকাচ্ছে এবং দূরের জিনিস বা কাছের জিনিস দেখতে পাচ্ছেন না, শুয়ে সুতা ভরতে পারেন না, লেখাপড়ায় অসুবিধা, স্ক্রিনে তাকালে অসুবিধা, চোখ ছোট ছোট করে কোনো জিনিস দেখতে হয়, দীর্ঘক্ষণ কোনো জিনিসের দিকে তাকিয়ে থাকলে চোখ ব্যথা করে, চোখ দিয়ে অনবরত জল পড়তে থাকে, চোখের দৃষ্টিশক্তির যে কোনো সমস্যার সমাধান করবে এই জুসটি। এবারে বলছি এটি কিভাবে প্রস্তুত করবেন ও কিভাবে খাবেন।
আমরা মিষ্টি কুমড়া অধিকাংশ সময় রান্না করে খাই। রান্না করে খাওয়ার ফলে এর মধ্যে যে ভিটামিন এ এবং ভিটামিন সি আছে তার অধিকাংশই নষ্ট হয়ে যায়, কারণ আমরা অনেক তেল দিয়ে এবং ভাজা ভাজা না হওয়া পর্যন্ত এটিকে ভাজতে বা ভুনতেই থাকি, যা উচিত নয়। মিষ্টি কুমড়ো আপনি বাজার থেকে কিনে এনে ভালো থাকা পর্যন্ত ফ্রিজে রেখে দীর্ঘদিনই ব্যবহার করতে পারেন। এর জন্য আপনার বয়স যদি 12 বছরের কম হয়ে থাকে এবং 4 বছরের ঊর্ধ্বে হয়ে থাকে, অর্থাৎ 4 বছরের নিচে শিশুদেরকে এটি খাওয়ানো যাবে না। 4 থেকে 12 বছরের শিশুরা পরিচ্ছন্ন 50 গ্রাম পরিমাণ মিষ্টি কুমড়োর টুকরো নিয়ে নেবে এবং 12 বছরের ঊর্ধ্বের মানুষেরা 100 গ্রাম পরিমাণ মিষ্টি কুমড়োর টুকরো নিয়ে এটিকে ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে অথবা পাটায় বেটে নিতে হবে। যদিও পাটায় বাটলে একটু কষ্টসাধ্য কাজ, তাই আমি ব্লেন্ডারে ব্লেন্ড করার কথা বলছি। ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার পরে এর মধ্যে যে রসটি বের হলো বা কাঠটি বের হলো তা কিন্তু ছাকা যাবে না। এর তারল্য বাড়ানোর জন্য প্রয়োজনে একটু জল মিশ্রিত করতে পারেন। মিষ্টি কুমড়ো ভালোভাবে ছেলার পরেই কিন্তু ধুয়ে নেবেন, টুকরো টুকরো করে কাটার পরে আর ধোয়া যাবে না। এই যে জুসটি পেলেন, আপনি কিন্তু চাইলে স্বাদ বৃদ্ধির জন্য এর মধ্যে সামান্য পরিমাণে হিমালয়ান পিঙ্ক সল্ট অথবা অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো কিংবা লবঙ্গ এগুলো মিশ্রিত করতে পারেন, যেন এর স্বাদটা একটু এনহ্যান্স হয় বা ইনক্রিজড হয়। যদি আপনি মধু মিশ্রিত করতে চান তবে শুধুমাত্র ডায়াবেটিসের রোগীরা এবং ওজন কমাতে যারা চাচ্ছেন তারা মধু মিশ্রিত করবেন না, বাকি সবাই এর স্বাদ বৃদ্ধির জন্য মধু মিশ্রিত করতে পারেন। কিন্তু আসলে মিষ্টি কুমড়োর মধ্যে মধু মিশ্রিত করার দরকার পড়ে না, কারণ মিষ্টি কুমড়ার স্বাদ এমনিতেই একটু মিষ্টি প্রকৃতির হয়ে থাকে। এই জুসটি আপনি দিনের যে কোনো সময় খেতে পারেন, তবে একেবারে ভরা পেটে খাবেন না, আবার একেবারেও খালি পেটে খেতে হবে এমন কোনো কথা নেই। সকাল ও দুপুরের খাবার খাওয়ার মাঝখানে কিংবা দুপুরের খাবার ও বিকালের নাস্তার মাঝখানে আপনি এটিকে খেতে পারেন এবং এটি খাওয়ার পরপর জল পান করা যাবে না, কোনো খাবার খাওয়া যাবে না অন্তত পক্ষে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত। প্রত্যেক দিন যেই সময়ে খাবেন একই সময়ে খাবেন। কথা হচ্ছে চোখের রোগীরা কতদিন খাবেন? চোখের রোগীরা টানা এটিকে 20 থেকে 30 দিন পর্যন্ত খেয়ে যাবেন, দেখবেন সমস্যার প্রকোপ কমে আসছে। যাদের সমস্যার প্রকোপ একেবারেই ভালো হয়ে যাচ্ছে এরপর থেকে প্রত্যেক মাসে 4-5 দিন খেলেই কাজ করবে, কিন্তু যাদের প্রকোপ কিছুটা থেকে যাচ্ছে তারা আরও 10 দিন বাড়িয়ে খাবেন। অন্যান্য রোগগুলো যেমন ক্যান্সার, টিউমার সেলের কথা বলেছি, ঘুমের সমস্যার কথা বলেছি। ক্যান্সার টিউমার সেলের ক্ষেত্রে শরীর থেকে এই সমস্যাগুলো না যাওয়া পর্যন্ত খেয়ে যেতে হবে। ঘুমের সমস্যার ক্ষেত্রে আপনার যখন ঘুমের সমস্যা হবে তখন টানা 7 দিন খাবেন, তারপরে যখন থেকে সমস্যা অনুভব করবেন সেই 1-2 দিন খেলেই যথেষ্ট। গ্যাস্ট্রিক অ্যাসিডিটির ক্ষেত্রে বা কষা পায়খানার ক্ষেত্রেও আপনি টানা 7 দিন খেতে পারেন, এর চেয়ে বেশি খাওয়ার দরকার নেই, প্রয়োজন বুঝে আপনি খাবেন। মোট কথা দীর্ঘমেয়াদী রোগের ক্ষেত্রে বেশি সময় পর্যন্ত খেয়ে যেতে হবে, স্বল্পমেয়াদী রোগের ক্ষেত্রে অল্প কিছুদিন খেলেই যথেষ্ট। মিষ্টি কুমড়োর এমন উপকারিতা সম্পর্কিত ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন, বেশি বেশি সকলের সাথে শেয়ার করে দেবেন। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।